দাদা বলছি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র তুমি এবং এরকম একটা বাচ্চাদের অনুষ্ঠানে এসে তুমি অনেকক্ষণই ছিলে আর কি, কেমন লাগলো যদি একটু শেয়ার করো। আমার তো সবসময় ধরুন অনুষ্ঠানে থাকতে ভালো লাগে, কেননা এই স্টেজটাতে কখনো আমিও ছিলাম, এই স্টেজের দর্শক আসনে কখন আমার মতো কোনো একজন মানুষ হয়তো বসছিল, আমিও স্টেজ থেকে তাকে চিনতাম তখন। তো আমার কাছে এটা সবসময় আনন্দের এবং উদ্দীপনা যে বাচ্চাদের যে কোনো অনুষ্ঠান, অর্থাৎ সম্ভাবনার যে কোনো অনুষ্ঠানে আমি থাকতে ভালোবাসি। এবং আরেকটা কথা বলছিল যে পুঁথিগত বিদ্যা ছেড়ে যে মানে মানুষ হওয়ার বিদ্যা এটা অর্জন করে স্কুলে আর কি, এবং সেটাই বোধহয় মূল কথা। আমার স্কুলে তো আমায় সেটাই শিখিয়েছে এবং আমার পরিবার আমাকে সেটা শিখিয়েছে যে শুধু নিজেকে ভালো থাকা নয়, যদি অন্যদের ভালো রাখতে নিজে আরও ভালো থাকা যায়। এবং অন্যকে কষ্ট দেওয়ার কথাও দূরস্থান, আমি এটুকুই বলতে চাই যে কেউ ভালো নাই বাঁচতে পারেন, কিন্তু কষ্ট দেওয়ার অধিকার বোধহয় আমাদের কারণ নেই, কারণ আমরা যারা পৃথিবীতে নিঃশ্বাস নিই আমাদের সবার অধিকার সমান। আমি ফুড চেনের এগেনস্টে নই, আমি মিট খাওয়ার এগেনস্টে নই, কারণ হরিণ ঘাস খায় বা হরিণকে খায়, এটা একটা ফুড চেন। কিন্তু অকারণ মানুষের ওপর নির্মমতা, মানুষের অন্য প্রাণীর ওপর নির্মমতা, যেহেতু তাদের ক্ষমতা নেই, তাদের প্রতিরোধ গড়ার ক্ষমতা নেই, সেটার বিরুদ্ধে আমি সবসময় কথা বলবো। এবং যারা বাচ্চা তাদের কাছে এই মেসেজটা, তারা এখন অনেক বেশি কনসিয়াস আমার মনে হয়। আগে যেরকম ছোটোবেলায় অনেকে আতশ কাঁচ দিয়ে পিঁপড়ে পড়াতো, আমার মনে হয় সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। সেগুলোর বাইরে এসে বাচ্চারা অনেক বেশি কনসিয়াস হয়েছে এবং তাদের মধ্যে সচেতনতা বেড়েছে। তার জন্য পরিবার দায়ী, তার জন্য স্কুল দায়ী। পারিয়া তো সাকসেস, এবং এখন কী ভাবছো? এবং এখন 2-3টে প্রজেক্ট নিয়ে পারিয়া 2 তো আসবেই, সময়ের সাথে সাথে জানাবো আমি। এছাড়াও অন্য প্রজেক্টেও ভাবনা চিন্তা চলছে, সামনে গোপনে মত ছাড়া রিলিজ হবে এই ভোট মিটে গেলে, যেটা সিঙ্গেল শর্ট ছবি। এছাড়া নতুন ছবির অ্যানাউন্সমেন্ট খুব শিখিয়ে হবে। থ্যাংক ইউ।